সারা দেশে তীব্র বন্যা পরিস্থিতির মধ্যেই ফারাক্কা বাঁধের গেট খুলে দেয়ায় নতুন আতঙ্ক সৃষ্টি হয়েছে রাজশাহী অঞ্চলে। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পদ্মা নদীর পানি এখনও বিপদসীমার প্রায় 1.25 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 5 দিনের মধ্যে বন্যার সম্ভাবনা নেই। বিশেষজ্ঞরা বলছেন, ফারাক্কা বাঁধের কারণে পদ্মা অববাহিকা অঞ্চলে বর্ষা মৌসুমে বন্যা এবং শুষ্ক মৌসুমের খরার আতঙ্কে ভুগতে হচ্ছে। পদ্মা নদীর উজানে ভারতীয় অংশে ধারণ ক্ষমতার অতিরিক্ত পানি বৃদ্ধির কারণে ফারাক্কা বাঁধের গেট খুলে দেওয়া হয়েছে। ফলে পদ্মা নদী দিয়ে বাংলাদেশ অংশে প্রতি সেকেন্ডে প্রায় 13.5 লাখ কিউসেক পানি প্রবাহিত হচ্ছে। অতিরিক্ত পানি বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ বন্যা আতঙ্কে ভুগছেন। ইন্ডিয়ার নাকি 109টা খুলে দিছে, দিয়ে আমরা খুব আশঙ্কার মধ্যে আছি। চরে অনেক জমি আছে, তাদের ফসল নষ্ট হয়ে গেছে ইতিমধ্যে। আরও যদি পানি বৃদ্ধি পায় তাহলে আরও মানুষের ক্ষয়ক্ষতি হবে। পানি উন্নয়ন বোর্ড জানায়, পদ্মা নদীর পানি এখনো বিপদ সীমার প্রায় 1.25 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এটা গ্রাজুয়ালি ইনক্রিজ করছে। যে কোনো জিনিসের স্বাভাবিক প্রবাহকে যখন আপনি বাধাগ্রস্ত করবেন, প্রভাব ডাউন স্ট্রিমে পড়বেই। এখানেও ঠিক মানে একই ধরনের পড়ছে, সিলটেশন হয়ে যাচ্ছে। পানির গতিপথটা আগে নর্মাল থাকলে যেটা থাকতো সেটা কিছুটা সংকীর্ণ হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ফারাক্কা বাঁধের কারণে পদ্মা অববাহিকা অঞ্চলে বর্ষা মৌসুমে বন্যা এবং শুষ্ক মৌসুমে খরা আতঙ্কে ভুগতে হয় স্থানীয়দের। আমরা ফারাক্কার ভাটিতে যারা বসবাস করছি, তাদের বন্যা কিংবা খরা উভয় সময়ই আমাদের আতঙ্কিত হবার যথেষ্ট কারণ আছে। ভরা বর্ষায় ভারতীয় কর্তৃপক্ষ ফারাক্কার 109টি কপাটি খুলে দেন ওনারা, কারণ ওনারা তো বন্যায় ডুববেন না। ভাটির দেশ বাংলাদেশ, বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশ ডুবলে ওদের কোনো যায় আসে না। এটাই ওদের মানসিকতা, ওদের আচরণে তাই বুঝি আমরা। সাধারণ মানুষের প্রত্যাশা, প্রতিবেশী দেশ পানির সুষ্ঠু বন্টন ও দুর্যোগ মোকাবেলায় ন্যায্যতার ভিত্তিতে কাজ করবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।